নমস্কার বন্ধুরা, আজকে আমি ৯টা টিপস নিয়ে এসেছি যাতে সময় এবং জায়গা বাঁচতে পারে। কারণ আমাদের ছোট ছোট ফ্ল্যাট এবং সেই ফ্ল্যাটকেই কী করে বড় দেখাবে, স্পেশিয়াস দেখাবে, এইটা আমার সবসময়ের চেষ্টা হয়ে থাকে। এবং সব জিনিস যাতে হাতের কাছে পেয়ে যাই, অর্গানাইজ থাকে, ছিমছাম থাকে। তো সেই জন্য অনেক টিপস আমি ইউজ করি, যা আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো সেরকমই ৯টা টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন দেখা যাক। প্রথম আমার টিপস হলো, এই ধরনের যে কোল্ড ড্রিঙ্কসের বা জলের বোতলগুলো থাকে, এগুলো অনেক কাজে লাগানো যায়। আমি এইটা দিয়ে ভার্টিক্যাল স্পেস ইউজ করে কাপ হোল্ডার বানাচ্ছি। আমার যে ক্রকারি আইটেমস রাখার জায়গা, সেটা দেওয়ালে একটা জায়গায় রান্নাঘরেরই এক অপোজিট দেওয়ালে লাগিয়েছি, এবং সেটা চওড়ায় খুবই ছোট। মানে আপনি পাশাপাশি কোনো প্লেট শুইয়ে রাখতে পারবেন না, বা কোনো কাপ, পাশাপাশি কাপ হয়তো রাখা যাবে কিন্তু বেশি সংখ্যায় রাখতে পারবেন না। ওই জন্য আমি ভার্টিক্যালি রেখেছি। আপনাদের পরে আমি ট্যুরও দিয়ে দেবো আমার ক্রকারি ইউনিটে। তো ভার্টিক্যালভাবে প্লেট রেখেছি, আর কাপগুলো রাখবার জন্য আমি এইভাবে বোতলটাকে কেটে নিয়ে একটা কাপ হোল্ডার বানাচ্ছি। এতে করে আপনি অনেকগুলো কাপের সেট একসাথে রাখতে পারবেন। প্রথমে বোতলটাকে সাইজ অনুযায়ী কেটে নেওয়া হলো মাঝখান থেকে। তারপরে ওটার সাইডটাকে একটু কেটে নিলেই ওই কাপের হ্যান্ডেলগুলো ঢুকিয়ে রাখা পসিবল হবে। এবার ওপরে বোতলের যে ওপরের পোর্শনটা আমরা কেটে নিয়েছি, মুখের জায়গাটা, ওটাও কিন্তু ফেলা যাবে না, ওটাও ফানেল হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। এর ফলে খুব কম স্পেসে অনেক কাপ আপনি রাখতে পারবেন। এটা একটা নাইফ শার্পনার। অনেক নাইফ না কিনে বাড়িতে যা আছে তাকেই আপনি বারবার এতে শার্পেন করে ইউজ করতে পারবেন। এটা দিয়ে এত কুইক শার্প হয়ে যায় এবং এত ধারালো হয়, যার জন্য আমার এটা খুবই প্রিয়। আমি বারান্দার ওপর দিকেও দুটো দড়ি টাঙিয়ে নিলাম, ওপর দিকে মানে একদম ছাদের কাছাকাছি। তাতে করে কি হবে, এখন যা এই শীতকালেও বর্ষা চলছে, তাতে আমি বাইরে কাপড় শুকোতে দিতেই পারছি না। আর ফ্ল্যাটে তো কাপড় শুকোতে দেবার খুবই সমস্যা, আপনারা জানেন। শীতকালে জামা কাপড় কাচাও হয় বেশি। তো এইভাবে ওপরে টাঙিয়ে নেওয়ায় আমার কম স্পেসে থাকবে, এবং ওপরের দিকে থাকায় আপনার চোখের সামনে সেগুলো ঝুলবে না। এই ক্রকারি ইউনিটটা এমন জায়গায় রয়েছে এবং এর কোণাটা এত সরু, তো ধারালো, এবং কারুর মাথা ঠুকে কেটে যেতে পারে। ওই জন্য এই ধরনের কর্নার ট্যাগ পাওয়া যায়, যেগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি। এখানে দেখানো সব প্রোডাক্টেরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইটা লাগিয়ে দিলে আর মাথা ফাটবার চান্স থাকবে না। গাছ রাখলে ঘরের যেন সৌন্দর্য 10 গুণ বেড়ে যায়, আমারও খুব ভালো লাগে। তো দেখুন, এই টবটা তো অনেক বড়, পটটা তো, এটার নিচে আমি সিলিন্ডারের যে হুইল পাওয়া যায় না, এগুলো বেশি দামও হয় না, তো সেই রকম লাগিয়ে নিয়েছি। ফলে সপ্তাহে একদিন করে আমি ওকে বারান্দায় গিয়ে রোদ্দুর লাগিয়ে নিয়ে আসি। এই আন্ডার দ্য সেলফ র্যাকটা আমার ভীষণ ফেভারিট। এর মধ্যে আমি আমার মশলাদানিটা রেখেছি, স্টিলের মশলাদানি। তো এই র্যাকটার মধ্যে শুধু মশলাদানি নয়, এই রুটি মোড়ার র্যাপারের রোলটা, বা লাইটার বা কাঁচি, এগুলোও রেখেছি। আমি এটা যদি স্ল্যাবে রাখতাম মশলাদানিটা, তাহলে অনেকটা স্পেস নিয়ে নিত। আমি রান্না করার সময়ও এই মশলাদানির ঢাকনাটা খুলে মশলা যখন যা লাগে দিই, এবং দিয়ে এইভাবে ঢুকিয়ে রেখে দিই।
ওয়াইপস আমাদের অনেক কাজে লাগে। তো আমি ওয়াইপস ফুরিয়ে গেছে, অথচ এর যে প্যাকটা হয় এটা এত সুন্দর, আমি প্যাকটা রেখে দিয়েছি এবং একটা পুরনো পরিষ্কার চাদরকে কেচে সেটাকে ছোট ছোট করে অনেক টুকরো করে কাজে লাগাচ্ছি। এই প্যাকেটের মধ্যেই রেখে দিলাম, যখনই প্রয়োজন হবে এইটা খুলে একটা করে বার করে নেব। ওয়াইপসের দাম অনেক হয়, কিন্তু এইভাবে আমার নো কস্ট ওয়াইপস হয়ে গেল বাড়িতে রেডি। আমার এই সেকেন্ড বারান্দায় কাপড় শুকোতে দেবার একটা বোধহয় অনেকেই দেখেছেন। এক পাশে আমি আলনা রেখেছি আর উল্টো দিকে ওয়াশিং মেশিন। তো আমার এটা পুরো লন্ড্রি এরিয়া হয়ে গেছে। এইভাবে আমি শুকনো জামা কাপড়গুলো তুলি, একেবারে এখানেই দাঁড়িয়ে ভাঁজ করে সঙ্গে সঙ্গে আমি আলনায় গুছিয়ে রাখি। যেগুলো ইস্ত্রি করবার বা আলমারিতে রাখবার সেগুলো ঘরের খাটে রেখে দিই, এখান থেকেই সোজা হাত বাড়িয়ে। আর এবার ওয়াশিং মেশিনে যে সাইকেলটা কমপ্লিট হয়ে গেছে তার থেকে জামা কাপড় বার করে ডাইরেক্ট এখানেই শুকোতে দিয়ে দেবো। তো খুব সুবিধে, এই র্যাকটা আমার খুবই প্রিয়। এই ধরনের পেপার ব্যাগগুলো আমাদের বাড়িতে আসতো আর আমি খাটের নিচে একটার পর একটা ঢুকিয়ে যেতাম। তো এইভাবে জমেও গেছে, এবার শপিং মলে যখন যাই আবার কিনতে হতো। তো এখন ঠিক করেছি সব এক জায়গায় গুছিয়ে রেখে দেবো, ফলে আর আমাকে শপিং মলে 10 টাকা 15 টাকা খরচ করে কিনতে হবে না। তো এইভাবে যেগুলো বড় ব্যাগ সেগুলোকে দুভাঁজ করে, আর যেগুলো মোড়া যাবে না সেগুলোকে লম্বালম্বি করে এরকম একটা ট্রান্সপারেন্ট প্যাকেটে পুরে আমি দরজার পিছনে ঝুলিয়ে রাখছি। যখনই কোথাও বেরোবো, কোনো মলে যাব বা কোনো কিছু কিনতে যাব, আমার ব্যাগের দরকার হলে এখান থেকে নিয়ে নেব। টিপসগুলো ভালো লাগলে বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন কেউ দেখলে অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কিছু টিপস নিয়ে। টাটা।